চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তারপর যদি আমি ভালো হ্যালো এভরিওয়ান, আমি সাকিব আল হাসান। তো আমিও আস্তে আস্তে দর্শক, সিন্ডিকেটের অবসান ঘটিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন সাব্বির, সাকিব এবং সাইফুদ্দিন। সব ঠিকঠাক থাকলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে উড়াল দিবেন বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার। সাব্বির, সাকিব, সাইফুদ্দিন সুযোগ পাওয়াতে দল থেকে বাদ পড়ছেন বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার। দর্শক, কারা দল থেকে বাদ পড়ছেন দর্শক জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, ক্রিকেটে চলছে রীতিমতো নানান কার্যকলাপ। এক পর্যায়ে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে চলছে ব্যর্থতা একের পর এক। কিছুদিন আগে পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। তবে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলিং ব্যর্থতাও দেখা গেছে জাতীয় দলে। তবে বাংলাদেশের নতুন সভাপতি বুলবুল আহমেদের চাওয়ায় আবারও জাতীয় দলে ফিরছে বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার। তবে সিন্ডিকেটের কারণে সুযোগ হারিয়ে ফেলেছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়েছেন সাব্বির এবং সেই সাথে জাতীয় দল থেকে বাদ পড়েছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাইফুদ্দিন। তবে তাদের আবারও জাতীয় দলে ফেরার ইতিমধ্যে আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে বিমান ধরবে বাংলাদেশের 3 তারকা ক্রিকেটার। তবে এবারে দল থেকে বাদ পড়তে যাচ্ছে বাংলাদেশের 3 জাতীয় দলের ক্রিকেটার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ফরম্যাটে জায়গা পেতে পারে সাকিব, সাইফুদ্দিন এবং সাব্বির রহমান। তো দর্শক, আপনাদের কি মতামত? সাকিব, সাইফুদ্দিন এবং সাব্বির রহমান দলের সুযোগ পাওয়াটা আপনার কেমন লাগবে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে।